বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। তো আজকে করে দেখাবো আমি বিফ বালাচাও, গরুর মাংস দিয়ে তৈরি। তো খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। এখানে মাংসটা দেখলেন আমি খুব পাতলা করে ছোট করে কেটে নিয়েছি, পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো। আপনারা আপনাদের মাংসর পরিমাণ বুঝে মশলাটা ব্যবহার করবেন। তো এখানে দিয়ে দিলাম আমি সামান্য ধনে গুঁড়া। যেহেতু সিম্পলভাবে দেখানোর চেষ্টা করি, এজন্য অত কিছুর প্রয়োজন হচ্ছে না। সামান্য ঘরে থাকা কিছু মশলা দিয়ে আমি বালাচাওটা তৈরি করে দেখাবো। তো এখানে দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়া। আর আমি সব সময় চেষ্টা করি সবাইকে একটু সিম্পলভাবে দেখানোর জন্য, যাতে সবাই তৈরি করতে পারে। তো এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিতে পারেন। আমি এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। আর বালাচাওটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, তারপরেও অনেকেই ঝাল খেতে পারে না, এই জন্য। তো গরম মশলা গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিলাম। আর সয়া সস দিচ্ছি, যেহেতু লবণটা বুঝে দিবেন, যেহেতু সয়া সস ব্যবহার করা হয়েছে, এমনিতেই লবণাক্ত। তো ভালো করে আমি এটা মেখে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পরে ফিরে এসেছি। কড়াইতে পর্যাপ্ত তেল দিয়েছি, যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে। তা আমি মাংসটা দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো ভাজাটা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। তো আপনারা আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। আমার পেঁয়াজটা হয়ে আসছে প্রায়, তো এই পর্যায়ে আমি একসঙ্গে এই রসুনটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা পেঁয়াজটা ভেজে তুলে রেখে রসুনটাও ভেজে নিতে পারেন। আর আমি শুকনো মরিচটা ভেজে নিয়েছি, কিন্তু ওইটা দেখাতে ভুলে গেছি। আমি পেঁয়াজ বেরেস্তাটা প্রায় হয়ে এসছে, আমি তেলটা ঝরিয়ে তুলে নিব। তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পুরো রেসিপিটা দেখার চেষ্টা করবেন। সব সময় সিম্পল কিছু দেখানোর চেষ্টা করি। তো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো এখানে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে আসছে, আমি তুলে রাখছি। আর অবশ্যই মাংসটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে, যেহেতু আমি এটা মিক্সিংয়ে করব। অনেকে আছে হাত দিয়ে করে, এটা আমি হাত দিয়েও করেছি, অসম্ভব মজা হয়। তো আজকে চিন্তা করলাম যে ব্লেন্ডারে করে দেখি কেমন হয়। তো খারাপ হয়নি। তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি আর মাংসগুলোও দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করছি আমি একদম ছোট যে জারটা আছে ব্লেন্ডারের, সেইটা, কারণ এটা গুঁড়া মশলা অনেক ভালো করে মিহি হয়ে যায়, এই জন্য। তো এখন আমি ভালো করে মিক্স করে নিয়ে আসছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম জিরা জিরা, আর দেখতেও অনেক সুন্দর লোভনীয় লাগছে। তো এখানে পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি ঝুড়িগুলা দিয়ে দিলাম। দিয়ে এটা এখন আমি ভর্তা করে নেব। আপনারা এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে ধনেপাতা আপনারা অ্যাড করতে পারেন। যেহেতু আমার এখানে ধনেপাতাটা এখন নাই হাতের কাছে, এই জন্য আমি শুধু পেঁয়াজটা দিয়ে ভর্তাটা করব। পেঁয়াজ, সামান্য একটু লবণ আর সরিষার তেল। ভর্তাতে সরিষার তেল অবশ্যই লাগবেই। তা আমি ভালো করে বেরেস্তার সঙ্গে মিক্স করে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজটা একটু লবণ দিয়ে কষলে নিব। তারপরে সরিষার তেল দিয়ে এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে আপনারা কাঁচামরিচও অ্যাড করতে পারেন, যেহেতু আমি পর্যাপ্ত পরিমাণে ঝাল দিয়েছি, এই জন্য আর মরিচটা ব্যবহার করলাম না। যেহেতু গুঁড়া মরিচ দিয়েছি, শুকনো মরিচ আছে, এই জন্য আর কি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে ধনেপাতাটা থাকলে আরেকটু টেস্ট বেশি হতো, ফ্লেভারটা আরেকটু ভালো আসতো। তো যাই হোক, আমি আমার মতন করে চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে দেখানোর। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। অবশ্যই একবার হলেও সবাই ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন আমি ভালো করে পেঁয়াজটা করে মেখে নিয়েছি।
তো আবারও সবাইকে অনুরোধ করছি, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ মানে ফেসবুক প্রোফাইলটা ফলো করে দিবেন। সবাই সবসময় পাশে থাকবেন, ভালো কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট অনেক উৎসাহিত করে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।